দি ভাই আমার দাও তো। ভাই কাছে দাও। দি ভাই আমার দাও। কি পারলো না এটা সত্যি সত্যি। দেখ ভাই তুই দেখ। ওই যে রাইতে দাও। আব্বা আসলে তোমরা কিছু বুঝতে পারছো? না কিচ্ছু বুঝি ভাই। দেখো 1 টাকাটি যখন তোমাদেরকে দিয়েছি তোমরা সুন্দরভাবে ভেঙে গেছো সহজে। হ্যাঁ অর্থাৎ তোমরা যদি 3 ভাই ভাগ হয়ে যাও এরকম একা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, যে কোনো লোক তোমাদেরকে ক্ষতি করতে পারবে। আর ওই 3টা লাঠি তোমরা 3 ভাই। আচ্ছা শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো। বাবার তো অনেক জায়গা সম্পত্তি আছে, তো তোমরা 3 ভাই, তোমার 2 ভাই খুব ভালো পজিশনে আছে, কিন্তু তুমি কিন্তু ভালো পজিশনে নাই। তোমার ব্যবসা দাঁড়া করাতে হবে। তোমার ব্যবসা দাঁড়া করানোর মূল উদ্দেশ্য যে ওদের পজিশনে তুমি চলে যাবা। কি বলছি বুঝতে পারছো? যা বলছি মনে থাকে জানো। বুদ্ধিটা মন্দ না। 3 ভাই মিলা একটু বাবার সাথে কথা বলি। টাকারও দরকার। শোনো, হ্যাঁ বলো। তোমার সাথে একটি দরকারি কথা আছে। এখন সময় না, অফিসে যাবো, অফিস থেকে আসি পরে কথা শুনি। না, কথাটা অনেক খুবই দরকারি। আমরা 3 ভাবির সাথে আলাপ আলোচনা করেছি একটা বিষয়। কি বিষয়? তোমার বাবার সম্পত্তি ওটা ভাগ করার বিষয়। ভাগ করতে হবে। হ্যাঁ এটা আসলে আমারও প্রয়োজন, টাকারও প্রয়োজন ব্যবসার কাজে। আর 2 ভাই ওদেরও তো টাকার দরকার। আমার সাথে একটু কথা হয়েছিল এর আগে। আচ্ছা তাহলে অফিস থেকে আসার পরে আজকে রাত্রে আমরা 3 ভাই মিলে এই বিষয়ে বাবার সাথে কথা বলবো। তার আগে তুমি তোমার ভাইদের সাথে কথা বলবে। হ্যাঁ ভাইদের সাথে আমি কথা বলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা যাই তাহলে, ভালো থাকো। হ্যাঁ দরজাটা লাগাই দেবো। কিছু বলবে নাকি তুমি? শোনো, তোমার 2 ভাইয়েরা তো সম্পত্তি ভাগাভাগির বিষয়ে রাজি হয়েছে, এখন তুমি কি বলবো? যেহেতু ভাইরা রাজি হয়েছে তো আমিও রাজি। তাহলে এক কাজ করি, চলো আজকে আমার কাছে যাই, গিয়ে আমরা সবাই মিলে আলোচনা করি। ঠিক আছে, তাই করি তাহলে, চলো। চলো। তা ভাইয়া বাবা কি সব বলেছ? হ্যাঁ বাবারে সব বলছি, বাবার আসতে বলছি, উপরে আছে, আসতেছে। এটা অপেক্ষা করো, আর চলে আসবে। হ্যাঁ ভাইয়া তুমি যা বলো তুমি আমাকে বলে দিও। হ্যাঁ ওই তো বাবা আসতেছে। কি ব্যাপার তোমরা সবাই মিলে কি আলোচনা করতেছো? আমাকে ডাকলা যে? বাবা আসলে আমরা জরুরি একটা বিষয়ে আপনার সাথে কথা বলতে চাইছি। জানেন তো আমি একটা ব্যবসা করি, ওরাও যার যার পজিশন থেকে একটা ব্যবসা করে। মানে সবারই তো টাকা পয়সার দরকার, এরকম ক্যাশ ক্যাবিনেট তো নাই। তাই আমরা মানে সম্পত্তি যদি একটু ভাগাভাগি সবার একটু করে দেন তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো। আমরা সবাই এই বিষয়ে 3 জনই একমত আছি। তো তোমরা কি করো? হ্যাঁ হ্যাঁ তুমি যেটা করছো সেটা ঠিক আছে। হ্যাঁ বাবা তুমি সম্পত্তি ভাগ করে দাও আমাকে। খুবই দরকার আমার। ভাইয়ের কথা আমি রাজি। আচ্ছা তোমরা বললা, আমি শুনলাম, আমাকে একটু ভাবতে সময় দাও। আজকে নাইলের কথা না বলি, কালকে বলি। আচ্ছা তাহলে কালকে আমরা অফিস শেষ করে রাত্রে বসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 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 আসসালামু আলাইকুম। যাও। আব্বা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসো 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 বোমরা বসো। আমরা যে জমিটার বিষয়ে বলছিলাম, আর কি বললেন, এখানে আমরা আসলাম আর কি জানার জন্য। বললেন যে একটা সিদ্ধান্ত জানাইবেন, খুবই দরকার। বসো। এই নাও। আবার লাঠি? নাও, এটা তুমি নাও। লাঠি? এটা তুমি নাও। বাইরে দেখো কি ভাঙো, তোমরা ভাঙো।
এইটা বাংলা একটা ব্যাপার হইলো কর দেখো বাংলা দেখো এটা এক বছর ধরে বাকিয়ে দিব কা বাকিয়ে দিলাম কি দিছেন যাবা এ ভেঙেছে কি করছো ভাইয়া কিন্তু আব্বা লাঠি ভেঙে কি বুঝলাম না। এইটা কিন্তু সমাধান হলো কর এবার এটাকে ভাঙো। তিনটা একসাথে হ্যাঁ আব্বা ভাঙে না তো? তুমি চেষ্টা করে দেখো। ভাঙে না। এইটা বাংলার ব্যাপার হইলো কর ভাঙে দেখা ভাঙতে পারেন না আপনি কই ভাঙছে এত সহজ না। দি ভাই আমার কত যাও ভাইয়ের কাছে দাও। দি ভাই আমার কত এ কি পালো না এটা শক্তিশালী। দেখ ভাই তুই দেখ ওই যে রাইতে দাও খাও। আব্বা আসলে তোমরা কিছু বুঝতে পারছো? না কিচ্ছু বুঝি নাই তোমাদেরকে প্রথমে একটা করে কাঠি দিয়েছি, তোমরা সহজে ভেঙে ফেলছো। অর্থাৎ তোমরা যদি একা থাকো এইভাবে দুর্বল হয়ে যাবে, যে কোনো লোক তোমাদেরকে ক্ষতি করতে পারবে। আর ওই তিনটা লাঠি, তোমরা তিন ভাই, তোমরা তিনটা ভাই যদি একসাথে থাকো কেউ তোমাদেরকে ক্ষতি করতে পারবে না, আঘাত করতে পারবে না। তোমাদের মনোবল বড় থাকবে, শক্তি থাকবে, আয় ও বরকত হবে। আমি এইটাই তোমাদের বুঝাইতে চাইছি যে তোমরা আমার তিন সন্তান, তোমরা এক থাকো। আমি দেখে যাই পৃথিবীতে তোমরা ভালো আছো, সুস্থ আছো, সামর্থ্যবান হয়ে আছো। আব্বা আর বলতে হবে না। আমরা আর কোনো সময় জমি ভাগাভাগির কথা বলবো না। তোমরা কি করো? আব্বা আমাকে বলবো থেকে আপনি ফিরে আনছেন নাহলে আমরা ধ্বংস হয়ে দিতাম না আপনি যা বলছেন এই অর্থতে আসলে আমরা বুঝতে পারছি। আসলে আমরা খুব ভুল হয়ে করতে পা বাড়া দিয়েছি। আমরা খুব ভুল করছি জমি ভাগ করে নিলে আমরা হয়তো ছিন্ন ভিন্ন হয়ে যেতাম, কেউ কারো যোগাযোগ থাকতো না। আর আমরা তিন ভাই যদি একসাথে থাকি একটা একতা থাকবো, শক্তি থাকবো। না বা আমাদের জমির ভাগাভাগির দরকার নাই, আমরা একসাথে মিলেমিশে থাকবো। আমরা তিন ভাই কই থাকবো হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা তিন ভাইয়ের একটা একতা থাকবো। আলহামদুলিল্লাহ। তোমরাও করো, তোমরাও করো। খুশি হয়েছি। বাবা, আমরা তিন যাই একসাথে থাকবো, হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। আমরা সবাই সবাই একসাথে থাকবো, মিলেমিশে থাকবো। এক ছাদের নিচে থাকবো, একইভাবে খাওয়া দাওয়া করবো, মজাও করবো। আলহামদুলিল্লাহ। আব্বা আমরা আসি হ্যাঁ, আমার জমি দরকার না, ভাগাভাগির দরকার না। আচ্ছা। খাবা। খুব খুশি হয়েছি। আসসালামু আলাইকুম